প্রতিদিনের মতো শিক্ষার্থীদের পাঠদানে আসছিলেন রামুর রাজারকুল ঘোনারপাড়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রহমতুল্লাহ ও তার সহকর্মীরা। কিন্তু মাদ্রাসা প্রাঙ্গণে পা রেখে তারা হতবাক। পুরো মাদ্রাসা তলিয়ে আছে পানির নিচে। একই চিত্র পার্শ্ববর্তী রামকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা হাকিম জানান, স্কুলের একটি বড় অংশ পানিতে নিমজ্জিত, যা পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত করছে। একই এলাকায় অবস্থিত ঘোনারপাড়া ইসলামিয়া সুন্নিয়া মডেল হিফজখানা এবং তার পাশের মসজিদেও প্রায় পানি ঢোকার উপক্রম। স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, এলাকায় ঘিরে পরিকল্পিতভাবে মাটি ভরাট ও উন্নয়নের কাজ হওয়ায় পানি নিষ্কাশনের কোনো পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়নি। ফলে বৃষ্টির পানি জমে গিয়ে এ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিদিনের নিয়ে আমাদের পাঠদান শুরু হওয়ার জন্য ছাত্রছাত্রী আসছিল, কিন্তু এখানে দেখতেছি আসার পরে আমাদের মাদ্রাসার মধ্যে যেই পানি যাওয়ার ব্যবস্থা না থাকার কারণে ছাত্রছাত্রীদেরকে আমরা ছুটি দিয়ে দিয়েছি। কারণ এই অবস্থায় আমাদের পানির কারণে আমাদের পক্ষে ক্লাস চালানো সম্ভব হয় নাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা চাই পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা। আমার স্কুল এখন বলতে গেলে বন্যা কবলিত। এটা কারণ হচ্ছে আমার আশেপাশে অপরিকল্পিতভাবে মাটি ভরাটের কারণে যে ড্রেন ছিল, পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল, এটা অবরুদ্ধ। এই কারণে সামান্য বৃষ্টিতেই আমার বিদ্যালয় পানিবন্দী। কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় পাঠদান চালিয়ে যেতে সমস্যা হচ্ছে এবং ওয়াশ ব্লক বলতে গেলেই একদম পানির নিচে। আমি উপজেলা প্রশাসন এবং সকলের কাছে এটার হস্তক্ষেপ কামনা করে সমস্যার সমাধানের জন্য সহযোগিতা কামনা করি। এখানে থইতে পানি বলতে গেলে মাদ্রাসার ভিতরেও 1 কোমর পর্যন্ত পানি রয়েছে, যার কারণে আমরা ক্লাস করতে পারতেছি না। কিন্তু এখানে যে পানি নিষ্কাশনের জায়গাগুলো ছিল, এই জায়গাটাও এখন নেই। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে পুরো বর্ষাকালেই আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা এবং টিচাররা স্টুডেন্টদেরকে পড়াতে পারবে না, স্টুডেন্টরা পড়া পাবে না। বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন দেখা যায়, 3টি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি মসজিদ কার্যত পানির নিচে তলিয়ে আছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম। এই অবস্থা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ। তারা আশা করছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও দীর্ঘমেয়াদী সমাধান না হলে শিক্ষা কার্যক্রম ও ধর্মীয় কার্যাবলী মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। মোহাম্মদ আবদুল্লাহ, রামু খবর 24।